এখানে ভালো ভালো পারফিউমের গন্ধ বেরোচ্ছে, গুচি, ডলসি অ্যান্ড গাব্বানা, টম ফোর্ড। আমরা যাব। একটা দুবাইয়ের ফ্লাইট উড়ে গেল। আমাদের ফ্লাইট এবার চলতে শুরু করেছে রানওয়ের দিকে। কালিকট থেকে তো কিছুই আজকে পেলাম না, তো সেই জন্য আজকে আমাদের একটা রাত মোটামুটি হোটেলেই থাকতে হবে কালিকটের। আর প্রথমবার বাসটা ছিল হচ্ছে আজকে বেলা 12:15-তে, তা সকালবেলা 10টার সময় জানতে পারি যে ওই বাসটা ক্যান্সেল হয়েছে। বাস থেকে নেমে ব্যাঙ্গালোরতে ঢুকে গেছি, ফাইনালি ঘরে চলে এসেছি। এখন 1:10 মতো বাজে। নমস্কার সবাইকে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা দুবাই থেকে ফ্লাইটে উঠে গেছি। ফ্লাইটে উঠে যাওয়ার পর এবারে আমরা পৌঁছবো কেরালা এবং কেরালা থেকে পৌঁছবো ব্যাঙ্গালোর। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা ব্যাঙ্গালোর বাড়ি পর্যন্ত পৌঁছালাম এবং এটিই দুবাইয়ের লাস্ট এপিসোড। তো এনজয় করুন বন্ধুরা, চলুন শুরু করা যাক। এবার ডিরেক্টলি চলে এসেছি হচ্ছে হোটেলে। আমি আর ওখানকার ইমিগ্রেশন প্রসেস আর দেখালাম না, কারণ ওটা দেখানো হয়েছে এর আগে। আজকে ব্যাঙ্গালোর বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, যদি কোনো ট্রেন বা বাস বা ফ্লাইট পাই কালিকট থেকে, তো কিছুই আজকে পেলাম না। তো সেই জন্য আজকে আমাদের একটা রাত মোটামুটি হোটেলেই থাকতে হবে, কালিকটের একটা হোটেলে। এবং এখান থেকে কালকে আমরা যে বাসে করে যাব সেই বাসটাও অলরেডি আমরা এয়ারপোর্টে বসেই বুক করেছি। বাস স্ট্যান্ডটা খুবই কাছে এবং ইচ্ছা করে বাস স্ট্যান্ডের কাছেই হোটেল নিলাম। তো বাসটা আমাদের ওই 12:20 মতো, বেলা 12:20 মতো। তো এই এসে পড়েছি আর কি, লাগেজ ফাগেজ নিয়ে বেরোতে একটু লেট হলো খানিকক্ষণ। তারপরে হচ্ছে সিম টিম লাগানোর ব্যাপার হলো, একটু বাড়িতেও ফোন করলাম যে অনেক দিন ঠিক করে কথা হয়নি। তো সেই করতেই আর কি মাঝের ভিডিওগুলো আর করা হয়ে ওঠেনি। এই হোটেলে ঢুকেই ভাবলাম যে ভিডিওটা করি আর আপনাদেরকে বলেও দিই যে হোটেলে আমরা ইন করে গেছি। ফ্রেশ হয়ে নিই, অনেক তো হলো, এবার আবার এই দেশের সঙ্গে ম্যাচ খাওয়াতে হবে নিজেকে। আমরা তো কেরালা থেকে এখন ব্যাঙ্গালোর আলটিমেটলি ফিরছি। আর কালকে তো হোটেলে ছিলাম, বাসে উঠে গেছি, এটাও দোতলা বাস। এবারে আমরা নিচে বসেছি, কারণ ওপরে আগের দিনকে যখন আসছিলাম কেরালাতে এত ঝাঁকুনি দিয়েছে। অনুপম বলে কি ওয়াশিং মেশিনে জামা কাপড় ভরলে কাচার সময় যেরকম পরিমাণ এরকম পাগলে ঘোরে ওরকম ঘুরছে, এত অসুবিধা হচ্ছিল। রাস্তাগুলো সরু, এরম করে বাস আসছে, মানে সে এক। তাই জন্য এবার আমরা নিচেই নিয়েছি সিট। আর প্রথমবার বাসটা ছিল হচ্ছে আজকে বেলা 12:15-তে, তা সকালবেলা 10টার সময় জানতে পারি যে ওই বাসটা ক্যান্সেল হয়েছে। তাই জন্য এই বাসটা, এটা হচ্ছে কটা বাজে এখন? 1:45। তা 2টো মনে হয় বেজেও গেছে। তো এই এখন বাস ছাড়লো, এবার লোক তুলতে যাবে, ব্যাঙ্গালোর গিয়ে পৌঁছাবো। বাস ধীরে ধীরে এগোচ্ছে, জ্যাম আছে রাস্তায়, সেই জন্য আর কি দাঁড়িয়ে পড়েছে এক জায়গায়। দুবাইতে একরকম ওয়েদার পেলাম, এইখানে এসে দুবাইতে বৃষ্টি হয় না, এখানে আবার বৃষ্টি হয়ে ভাসিয়ে দিচ্ছে। যতবার কেরালায় এসেছি এমন কোনোবার হয়নি যে সেবারে বৃষ্টি আমাদেরকে ভোগায়নি। এমন একটা বৃষ্টি দিল, মানে কি আর বলবো আপনাদের। এখন আবার বৃষ্টি কমে হালকা হালকা রোদ উঠে গেছে। বেকার আমরা ভিজলাম, আর কিছু না। তো বাসে ওঠার সঙ্গে সঙ্গে এসিটা বন্ধ করে দিয়েছি, যে নাহলে জামা কাপড় মানে ভেজা, তো চুল ফুল ভিজলো, ঠান্ডা না লেগে যায়। তো যেতে এখন অনেকক্ষণ বাজবে। আগের বাসটা হলে তাও প্রায় 9:30-র মধ্যে পৌঁছে যেতাম। এখন এই বাসটা কখন পৌঁছায়, মানে মোটামুটি 9 ঘন্টা মতো লাগে। এবার দূরপাল্লার বাস তো একটু তো দেরি হয়ই। তো প্রায় 9 ঘন্টা মতো লাগবে। বাস থেকে নেমে ব্যাঙ্গালোরতে ঢুকে গেছি। কালাশিপাল্লিয়াম বলে ব্যাঙ্গালোরে একটা জায়গা আছে, ওই বাস স্টপে, ওখানটাতেই নামিয়েছে আমাদের। তো নামিয়েছে যখন, তখন কটা বাজে পাবে? 12:30 মতো বাজে। আরও 1.5-2 ঘন্টা আগে আমরা আসতে পারতাম। কি হয়েছে যে মাঝখানে আমাদের বাসের এসিটা খারাপ হয়ে গেছিলো,
তো সেটা সারাই করে আস্তে আস্তে আমাদের প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেছে। নইলে পরে আরও তাড়াতাড়ি আসতে পারতাম, হয়তো 10:30-11টার মধ্যেই ব্যাঙ্গালোর ঢুকে যেত। তো বাস থেকে নেমে এখন আবার গাড়ি বুক করেছি, যেহেতু 2টো লাগেজ আছে, তাই এখানে তো ছোট অটোতে হবে না। তো এখন গাড়ি করে যাচ্ছি বাড়ির দিকে। গেছি বাড়িতে, অনুপম এই লাগেজগুলো নামাচ্ছে গাড়ি থেকে। আর বাইরে বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি লাস্ট 3-4 দিন ধরেই ব্যাঙ্গালোরে প্রচণ্ড পরিমাণে হেভি রেন হচ্ছে। ফাইনালি ঘরে চলে এসেছি, এখন 1:10 মতো বাজে। প্রচুর ভালো স্মৃতি, আর গা ভর্তি দুজনের ট্যান নিয়ে, কারণ এত পরিমাণে রোদে ঘোরা হয়েছে। ট্যান হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, যেরকম রোদ সেরকম পরিমাণে গরম। তো ট্যান নিয়ে ঘরে ফিরলাম, আর বাইরে বৃষ্টি। যদিও বাস দাঁড়িয়েছিল আমাদের ডিনার করানোর জন্য, একটু টয়লেট করানোর জন্য বাস দাঁড়িয়েছিল। তো এখন আর রাতের খাবার আয়োজন করার কিছু নেই, জাস্ট ফ্রেশ হবো আর শুয়ে যাব। আশা করি ব্লগ আপনাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দুবাইয়ের ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।